ম্যাডাম খালেদা জিয়া চলে যাওয়া এটা যে ক্ষতি হয়েছে এটা শুধু বিএনপির ক্ষতি নয়, এটা বাংলাদেশের ক্ষতি। মানে আসলে ভালো লাগে না, বাসা এখানে কাছে, তারপরও আসি, দূরে থাকলেও বাসা দূরে হলেও আসতাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। তিনি শুধু বিএনপির অভিভাবক ছিলেন না, বাংলাদেশের অভিভাবক ছিলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যু এই শূন্যতা পূরণ করার মতো নয়। আগামী 100 বছরও বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশ আর তৈরি হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা দিয়েছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছেন, আর তারেক রহমান একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। ম্যাডাম খালেদা জিয়া চলে যাওয়া এটা যে ক্ষতি হয়েছে এটা শুধু বিএনপির ক্ষতি নয়, এটা বাংলাদেশের ক্ষতি। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। সেই নেত্রী দেখছেন আপনারা, তার মৃত্যুর পরে, তাকে মাটি দেওয়ার পরেও এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন জিয়ারত করছেন, পাথেয়া পাঠ করছেন। আমি নিজেও প্রতিদিন এসে একবার হলেও পাঠ করি। এবং আমাদের এই প্রিয় নেত্রীর এই শূন্যতা আগামী 100 বছরও পূরণ করার মতো নয়। আসলে আমার বাসা শেওড়াপাড়া, মনটা ভালো লাগে না। এই যে বিকালে আসছি, একটু যাই কবরটা জিয়ারত করে আসি, এবং মানে মনের ভিতরে একটা ছটপট করছে, মানে কি হারিয়ে ফেলেছি। মানে আসলে ভালো লাগে না, বাসা এখানে কাছে, তারপরও আসি, দূরে থাকলেও বাসা দূরে হলেও আসতাম। আমার ভালো লাগছে না, কারণ রাষ্ট্রের এমন একটা গুরুত্বের সময়, নির্বাচনমুখী যখন বাংলাদেশ, এই মুহূর্তে বেগম খালেদা যেই নেত্রী গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, বিনা কারণে জেল খেটেছেন। শেখ হাসিনার এমন কোনো নির্যাতন নাই তার উপরে করেননি। সেই নেত্রী বাংলাদেশের পূর্ণ গণতন্ত্র দেখে যেতে পারলেন না, এটা আমার খুব কষ্ট এবং খুব দুঃখ। ইনশাল্লাহ নির্বাচন হবে, বাংলাদেশ এখন নির্বাচনমুখী, দেশ এখন নির্বাচনমুখী, এদেশের জনগণ এখন নির্বাচনমুখী। মানুষ 17 বছর নির্বাচনে ভোট দিতে পারেনি। মানুষের ভিতরে যে একটা হাহাকার, ভোট দেওয়ার যে একটা আকুতি, সেটা মানুষ এই ফেব্রুয়ারি 12 তারিখে তাদের ভোটের মধ্যে দিয়ে তাদের মনের আশা এবং ভাব প্রকাশ করবেন। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত যদি নেওয়ার সুযোগ পায়, বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে নিশ্চয়ই তারা ভূমিকা রাখবেন।